नमस्कार दर्शक बंधु আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 7ই ভাদ্র 1431 ইংরেজির 24শে আগস্ট 2024 শনিবার। দর্শক বন্ধু আজ পঞ্চমী, থাকবে দিবা 12টা 57 পর্যন্ত, পরেই ষষ্ঠী। আজ অশ্বিনী নক্ষত্র, থাকবে রাত্রি 11টা 57 পর্যন্ত, পরে ভরণী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন। যে সকল জাতক জাতিকা রাত্রি 11টা 57 পর জন্মগ্রহণ করছেন তাদের নরগণ। অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন। মৃতের দর্শক বন্ধু, মৃতের এক পাত দোষ রয়েছে, তবে যাত্রা আজকে নেই। দিবা 12টা 57 পর যাত্রা শুভ, তবে পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষিদ্ধ। রাত্রি 11টা 57 পর পুনঃ যাত্রা নেই দর্শক বন্ধু। শুভকর্ম দিবা 12টা 57 মধ্যে দীক্ষা গ্রহণ। যাদের দীক্ষা গ্রহণ হয়নি অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা। দীক্ষার বিশেষ একটা প্রয়োজন রয়েছে। দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকে রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু যারা আমার কাছে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, দূরত্ব হতে পারে, অথবা আপনার শহরে আমার কোনো চেম্বার না থাকার কারণে হতে পারে, বা আপনি অনেক বাইরে থাকতে পারেন, তাই আপনাদের কথা ভেবে অনলাইনে পরিষেবা দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে আপনি আপনার হরস্কোপ বিচার এবং হাতের তালুর রেখার বিচার করতে পারেন। কিন্তু কিভাবে করাবেন এটা, এই জন্য আপনারা ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9932106280 প্রথম নম্বরটি, সেই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ। মা লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের। যদি বলেন কেন, আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, গৃহে আপনার ধনাগম ঘটতে চলেছে। মেষ রাশি যে সকল জাতক জাতিকরা যে কর্মই করুন না কেন, প্রত্যেকটা কর্মের মধ্যে আপনারা সফলতা পেতে চলেছেন এবং গৃহে আপনার লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে। আপনি আয় ইনকাম উন্নতি করতে চলেছেন, অর্থনৈতিক উন্নতি রয়েছে, আয় রয়েছে। দর্শক বন্ধু ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি রয়েছে এবং যারা যে ডিপার্টমেন্টে চাকরি করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের আজকে প্রমোশন বৃদ্ধি হতে পারে অথবা স্যালারি বৃদ্ধি হতে পারে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বহাল থাকতে চলেছে। তবে মেষ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব শুভ ফল পেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকারা। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতার চরণে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে খুব আনন্দের দিন বলা যেতে পারে, কারণ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে। কাছে হোক দূরে হোক যেখানে হোক খুব ভ্রমণ হবে এবং ভ্রমণে আপনাদের খুব আনন্দ হবে দর্শক বন্ধু। দাম্পত্য জীবন সুখ শান্তি তো অবশ্যই বজায় থাকবে, পারিবারিক জীবনেও সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে। আজকে আপনারা আজকে ঘুরতে যাবেন, আজকে আপনাদের পরিবেশের পরিবর্তন হতে চলেছে, মানসিক শান্তি পেতে চলেছেন,
বৃষ রাশির জাতক জাতিকারা। তবে যারা চাকরি করছেন তাদেরকে বলবো, বেসরকারি ফার্মে যারা আছেন তাদের বলবো একটু সাবধান থাকুন, একটু আপনি ডিপার্টমেন্টের নিয়ম মেনে চলুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন ভালো দিন আপনাদের জন্য। তবে ব্যবসায়ীদের আজকে ব্যবসা মোটামুটি যাবে, কিন্তু অসুবিধা নেই, ভ্রমণ আপনাদের জন্য আজকে রয়েছে। ভ্রমণ পিপাসু বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণে আনন্দ পেতে চলেছেন। বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় একটু হলেও মনোসংযোগ বৃদ্ধি করে দিন। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু দেখে তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনটি কিন্তু খরচের দিন বলতে পারেন। প্রচণ্ড ব্যয় হবে আপনার হাত দিয়ে। আজকে আপনি যেটা ভাবেননি সেই বিষয়েও কিন্তু আপনার অর্থের ব্যয় হতে চলেছে। আপনার আজকে রোজগার যা হবে তার থেকে অধিক খরচ হবে, তাই খরচের দিকে আপনি দৃষ্টি রাখুন। চিকিৎসার জন্যও কিন্তু খরচ হতে পারে। সন্ততিদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাকে খুব উদ্বিগ্ন দেখা যেতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের। তাই মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আপনারা অবশ্যই আজকে সজাগ এবং সচেতন থাকুন। আপনাদের যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয়েই কিন্তু আজকে অর্থের ক্ষতি, অর্থহানি, অর্থাৎ ব্যয় প্রচণ্ড হারে আপনাদের কিন্তু আজকে ব্যয় হতে চলেছে। তাই ব্যয়ের দিকে অবশ্যই দৃষ্টি রাখুন। যদিও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু অতিথি আগমনের কারণেও আপনাদের ব্যয় হতে পারে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে, অথবা আপনাকে কিন্তু আজকে বুদ্ধি ভ্রমের জন্যও কিন্তু আপনার অর্থ ব্যয় হতে চলেছে। খুব সাবধানে থাকুন। চাকরিজীবীরা মোটামুটি স্বাভাবিকভাবে দিনটা অতিবাহিত হবে, কিন্তু যারা ব্যবসায়ী করছেন, যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে ভীষণ ডিপ্রেশন, দুশ্চিন্তা, এগুলো ভীষণইভাবে কিন্তু দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। তবে প্রত্যেকটা মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ব্যয়ের হিসাবটা আপনি চোখের সামনে রাখুন এবং খুব সাবধানে প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ বজায় রেখে কিন্তু এগিয়ে চলার চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকের দিনে অবশ্যই ঘুম থেকে উঠে শ্রী লক্ষ্মী মাতাকে পুজো করুন। মা লক্ষ্মী মাকে গিয়ে বলুন আপনার সমস্যাগুলির কথা। দেখবেন মা লক্ষ্মী মাতা আপনাদের প্রতি কৃপা করবে, করুণা করবে এবং আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনাদের শুভ হোক দর্শক বন্ধু। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকার দর্শক বন্ধু, আজকে প্রাপ্তি যোগ রয়েছে। যে কোনো ধরনের প্রাপ্তি কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভাগ্যোদয় হতে চলেছে দর্শক বন্ধু। আপনি লটারিতে পেতে পারেন, আপনি কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে রিটার্ন আসতে পারে, অথবা দর্শক বন্ধু আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, বা অন্য কোনো ব্যক্তির বিষয় আশয় সম্পত্তি আজকে প্রাপ্তি যোগ হতে চলেছে। কর্কট রাশির দিনটি আজকে খুব ভালো যেতে চলেছে। কর্কট রাশির যারা বিবাহিত জীবন অতিবাহিত করছেন আপনাদের জীবনেও কিন্তু আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ঢল নেমে পড়বে। পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশির। কর্কট রাশির চাকরিজীবীদের আজকে কিন্তু খুব উন্নতি যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকে খুব ভালো ফল পেতে চলেছেন। কর্কট রাশি যারা বেকার রয়েছিলেন, কোনো কাজের সন্ধান করছিলেন, পাচ্ছিলেন না, আজকে কিন্তু সেই কর্মসংস্থানেরও কিন্তু একটা ভালো দিক বলা যেতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের। তবে হ্যাঁ, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে হঠাৎ করে উত্তেজিত হতে দেখা যেতে পারে, আর সেই কারণে কিন্তু কিছুক্ষণের জন্য আপনার সময়টা খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে সব পরিবেশের মধ্যে, প্রত্যেকটা পরিবেশের মধ্যে নিজেকে সেট করার চেষ্টা করুন। অযথা কোনোভাবে আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাবেন না। উত্তেজিত হলেই কিন্তু আপনার সমস্যা দেখা যেতে পারে। তবে কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়ীদের আজকের দিনটি কিন্তু খুব ভালো বলা যেতে পারে, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশি শুভ ফল পেতে চলেছেন। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ।
সিংহ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে মেন্টাল স্যাটিসফ্যাকশন পেতে চলেছেন, মনের শান্তি পেতে চলেছেন। আজকের দিনটি আপনাদের জন্য খুব শান্তির দিন, শান্তিপ্রিয় দিন বলা যেতে পারে, এবং আপনারা সর্বপ্রকারের বাধা বিঘ্নকে অতিক্রম করে আজকের দিনে কিন্তু আপনারা খুব মানসিক একটা শান্তি পেতে চলেছেন। প্রিভিয়াস কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়েছিলেন, সেই সমস্যা থেকে আপনি আজকে মুক্তি পেতে চলেছেন। সিংহ রাশি জাতক জাতিকারা, সিংহ রাশি যাদের দাম্পত্য জীবনের একটা চির ধরেছিল, ফাটল ধরেছিল, দাম্পত্য জীবনের সমস্যা এসে গিয়েছিল, আজকে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। সিংহ রাশির দাম্পত্য জীবনে যারা রয়েছেন, সিংহ রাশির পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে। দর্শক বন্ধু, সিংহ রাশি চাকরিজীবীদেরও সুখ শান্তি বজায় থাকতে চলেছে। তবে সিংহ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের শুভ বলা যায়। তবে আজকে কোনো ধরনের কোনোভাবে কোনো বিষয়ে, বিজনেস বিষয়ে কোনো বড়সড় ইনভেস্ট আপনারা আজকে করবেন না, কারণ আজকে ইনভেস্ট করলে আপনাদের আজকের ইনভেস্টটা আগামী দিনের কিন্তু একটা সমস্যা তৈরি করে দিতে পারে। তাই সিংহ রাশির আজকে ব্যবসায় ইনভেস্ট করবেন না, তবে মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাদের আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের মধ্যে থাকবে। সিংহ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় শুভ ফল প্রদান হবে, এবং এডুকেশন সংক্রান্ত ছাত্রছাত্রীরা যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটা আজকে সফলতা পেতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন, ভগবান সূর্য নারায়ণকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। দর্শক বন্ধু, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যায় এবং শুভত্ব ফল পেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য চাকরি সব ক্ষেত্রে আপনারা আজকে শুভ ফল পেতে চলেছেন। কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের শুভ কর্মাদিগুলো আজকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। যে ভালো ভালো প্ল্যানিং ছিল, শুভ কাজ ছিল, সেই কাজগুলোকে আজকে কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে উন্নতি দেখা যাবে। কন্যা রাশির যারা দাম্পত্য জীবনে আছেন তাদেরও আজকে কিন্তু খুব ভালো ফল। যারা কন্যা রাশি যে সকল মায়েরা প্রেগনেন্সি আছেন, আজকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকবে। ইচ্ছা পূরণ হতে চলেছে, আপনাদের শুভ দিন বলা যেতে পারে কন্যা রাশির গর্ভবতী মায়েদের জন্য। কন্যা রাশির সকল স্তরের ব্যক্তিদের দিনটি আজকে শুভ বলা যায়। তবে কন্যা রাশির যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের একটু অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে এডুকেশন নিয়ে। এছাড়া কন্যা রাশির আজকের দিনটি শুভই বলা যায়। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে মনের অবস্থা ভালো থাকবে না। মান প্রণয় এই সমস্যাগুলো দেখা যাবে, মনের মধ্যে মান অভিমান হতে চলবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তুলা রাশির, আপনাদের মান অভিমান চলতে থাকবে। আজকে মানসিক অস্থিরতা দেখা যাবে, আপনাদের কর্মে অমনোযোগী দেখা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসায় রয়েছেন তাদের আজকে সুসম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তুলা রাশির আজকে কর্মে অমনোযোগী থাকার জন্য কিন্তু কর্মে বিভ্রাট, কর্মে গোলযোগ এগুলো কিন্তু দেখা যেতে পারে। তাই কর্মে মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। তুলা রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদেরও আজকে দিনটি ভালো যাবে না। ব্যবসায় একটা টানাপোড়া মনে হবে, ব্যবসার একটা মন সেট, এই মানসিক অবস্থান ভালো না থাকার জন্য মনোসংযোগের একটা বিশেষ অভাব দেখা যাবে ব্যবসা ক্ষেত্রে। তুলা রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের অমনোযোগী দেখা যাবে পড়াশোনায় মনো বসবে না। ফলে বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগের ব্যবস্থা করুন, মনোসংযোগ প্রদান করুন। আর যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের বলবো আজকে কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে নিজের জায়গায় নিজের স্থানে শান্তিতে এবং ঠান্ডা মাথায় আজকে অবস্থান করুন, কোনো কমেন্ট না করে। আর যারা মান অভিমানের মধ্যে চলছে দাম্পত্য জীবনে তাদের বলবো কর্মে মনোসংযোগ প্রদান করুন। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে প্রণয়ের দিন, প্রেমের দিন, ভালোবাসার দিন। আজকে আপনারা ভালোবাসা লাভ করতে চলেছেন। আজকে প্রেম প্রীতি প্রণয় আপনাদের জীবনে আজকে আসতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বহাল থাকবে, পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যাদের পুরাতন কোনো প্রেম ছিল, কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়েছিল,
আজকে সেই প্রেম আপনাদের পুনরায় শুরু হতে চলেছে। তাই প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন বলা যায় বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশি যারা চাকরিজীবী রয়েছেন তাদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যায়। তবে সরকারি ফার্মে যারা আছেন তাদের দিনটি শুভ। বেসরকারি ফার্মে যারা আছেন তাদেরকে বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন। প্রেম প্রীতি প্রণয়ের সাথে সাথে কর্মে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখুন। তা না হলে কিন্তু আজকে আপনি উচ্চ আধিকারিকের রসানলে পড়তে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে দিনটি খুব শুভ বলা যায়। ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন। তবে যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন বৃশ্চিক রাশির, ভীষণ সাবধানে থাকুন। পড়াশোনায় কিন্তু একটা বড় সড়ো ক্ষতি কিন্তু হতে চলেছে। তাই পড়াশোনায় এক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মনোসংযোগ বজায় রাখুন। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের আজকে যশ লাভ হতে চলেছে। খ্যাতি সুনাম যশ পেতে চলেছেন ধনু রাশির জাতক জাতিকারা। যে স্তরেই থাকুন না কেন আপনি আপনার স্তরে আপনি আপনার খ্যাতি সুনাম যশ লাভবান হতে চলেছেন। এবং যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কর্মদক্ষতার জন্য উচ্চ আধিকারিকের সুনজরে পড়ে আপনাদের কিন্তু আজকে পদোন্নতি হওয়া বা স্যালারি বৃদ্ধি হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে ধনুরাশির। ধনুরাশির আজকে কর্মদক্ষতার একটা পরিচয় বেশ বিশেষভাবে পাওয়া যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যাধিক শুভ বলা যেতে পারে। আপনাদের প্রতিভার বিকাশগুলো প্রস্ফুটিত হতে চলেছে ধনুরাশির। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ী কিন্তু আপনারা আজকে সুনাম অর্জন করতে চলেছেন এবং ব্যবসায়ীরাও কিন্তু আজকে কৃতিত্বের সাথে ব্যবসা করবেন এবং কৃতিত্ব লাভ করবেন ব্যবসা কাজের মধ্যে। ব্যবসায় যশ লাভ করতে চলেছেন। যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশির আপনাদের আজকে দিনটি আপনাদের প্রচণ্ডভাবে অনুকূলে আছে। দেবী সরস্বতী মা আপনাদের কৃপা করতে চলেছেন ধনুরাশির বিদ্যার্থীদের। ধনুরাশির বিদ্যার্থীদের আজকে খ্যাতি যশ সুনাম পেতে চলেছেন আপনার স্তরে। যারা কম্পিটিশন পরীক্ষার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন কম্পিটিশনমূলক, আপনাদের কিন্তু আজকে জয়লাভ হতে চলেছে, যশ সুনাম পেতে চলেছেন। এক কথায় বলা যেতে পারে ধনুরাশির আজকে পক্ষে দিনটি রয়েছে। ধনুরাশির বিদ্যার্থীদের বলবো আজকে অবশ্যই ওয়িং এই বীজ মন্ত্রটিকে 108 বার জপ করুন। আর অন্যান্য যারা ধনুরাশির ব্যক্তি রয়েছেন, যারা কর্মজগতে রয়েছেন, সংসার জগতে রয়েছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকে স্নান করে মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন এবং তৎসঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রণয়ের দিন দর্শক বন্ধু। তাই আপনাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা পেতে চলেছেন এবং আপনি একাত্মবোধ করছিলেন মনের মধ্যে, সেই একাত্মবোধ আপনার আজকে দূরে চলে যাবে এবং আপনার আজকে জীবনে সুখ শান্তি পেতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পারিবারিক জীবনে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরকে আজকে একটু সজাগ সচেতন থাকতে হবে, কর্ম বিষয়ে ভাবতে হবে এবং মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখতে হবে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ। তবে যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়ীদের কিন্তু মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের মনোসংযোগের অভাব দেখা যাবে এবং চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের। তাই বিদ্যার্থীদের আজকে ঘুম থেকে উঠে 5 মিনিট দেবী সরস্বতী ধ্যান করে পড়াশোনা শুরু করতে হবে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি অবশ্যই আপনাদের অনুকূলে থাকবে। দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো সাবধান। আজকের দিনে আপনারা অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন, কারণ আজকে আপনাদের বিবাদ যোগ রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন, অশান্তিতে জড়িয়ে যেতে পারেন এবং সেটা আইনি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভীষণভাবেই সাবধানে থাকতে হবে। সর্বস্তরের কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনে আছেন খুব সাবধানে থাকুন। পারিবারিক অশান্তিতে জড়িয়ে যেতে পারেন, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝির জন্য আইনি মামলা পর্যন্ত হতে পারে, খুব সাবধানে থাকুন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকুন। নিজের দায়িত্বের কাজ ব্যতীত অন্য কিছু ভাবনা চিন্তা পরিকল্পনা কারোর সাথে কোনোভাবে বাগবিতণ্ডায় জড়ানো থেকে অনেকটা দূরে সরে থাকুন।
যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ, তবে ব্যবসায় সজাগ থাকুন। কিন্তু অংশীদারি ব্যবসা যারা করছেন তাদের মধ্যে কিন্তু আজকে বিবাদের একটা সম্ভাবনা রয়েছে। মতের মিল না হওয়ার জন্য কিন্তু এই বিবাদ হতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায়। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই আপনারা মহাবীর হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে, দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মীন। রাশিচক্রের শেষ রাশি এই মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকে সর্বপ্রথমে অহংকার ত্যাগ করতে হবে। আজকে আপনাদের মনের মধ্যে অহংকার বাসা বাঁধতে পারে। এই অহংকার আপনাদের কিন্তু আজকে পতনের মূল কারণ হয়ে যেতে পারে। তাই অহংকার থেকে দূরে সরে আসুন, ঈশ্বরের ভাবনায় মনোনিবেশ করুন। কর্মের অহংকার হতে পারে, ঐশ্বর্যের অহংকার হতে পারে, আপনার রূপের অহংকার হতে পারে, আপনার খ্যাতি সুনাম যশের অহংকার হতে পারে। এই অহংকার কিন্তু আপনাকে দলিত সাত করে দিতে পারে। তাই অহংকার থেকে সরে আসুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি মোটামুটিভাবে বজায় থাকবে। পারিবারিক সুসম্পর্ক নষ্ট হতে পারে অহংকারের জেরে। যারা কর্মজীবনে আছেন, সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজের অহংকারকে পরিত্যাগ করুন এবং সরল সহজ মনোভাব নিয়ে আজকের দিনটি আপনি অতিবাহিত করুন। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের মোটামুটি শুভ বলা যায়, তবে অহংকার কিন্তু আপনার কিন্তু ব্যবসারও ক্ষতি করে দিতে পারে। আর যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় মীন রাশির। দর্শক বন্ধু, সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ওম সাম শনিশ্চরায় শনি মহারাজজিকে স্মরণ করুন, শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। চলে এসেছি প্রশ্ন উত্তর পর্বে। আজকে দিনহাটা থেকে প্রশ্ন করেছেন শুভঙ্কর সাহা। তিনি বলেছেন যে আমার রাশি কি? হ্যাঁ শুভঙ্কর বাবু, আপনার রাশি হচ্ছে মীন এবং আপনি 7.5 আওতায় চলছেন এখন। এই 7.5 আপনাকে অনেক বিপাকে ফেলতে পারে, অনেক কষ্ট করতে দিতে পারে। তাই শনি মহারাজজি শরণাপন্ন হন, শনিবারের দিন নিরামিষ খান এবং শনিবারের দিন আপনি শনি বাবার মন্দিরে যান, প্রণাম করুন, তেল প্রদান করুন, তিল প্রদান করুন, মোমবাতি জ্বালান এবং শনি বাবার শরণাপন্ন থাকুন। ওম সাম শনিশ্চরায় মন্ত্রটি জপ করুন শুভঙ্করবাবু, তাহলে আপনার দিনটি এখন মোটামুটি আপনার অনুকূলে থাকবে। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফলের ভিডিও। যদি আপনাদের সর্বোচ্চ ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনিও যদি কিছু জানতে চান তাহলে আপনি 9932106280 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম জেলা পাঠিয়ে দিন আর আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিন, কী জানতে চাইছেন সেটা লিখে পাঠিয়ে দিন। আর দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল। অবশ্যই আপনি আপনার উত্তরটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন কবে কখন কোথায় কোন চেম্বারে আমাকে পাচ্ছেন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ভালো থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে সর্বোপরি যেটা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে আপনি অবশ্যই সফলতা লাভ করবেন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।